জাকির নায়েক, আমার জীবনী, আমার গল্প, তোতলানো থেকে ইসলামিক বক্তা পর্যন্ত এবং হিজরত ভারত থেকে মালয়েশিয়া। আমি জাকির আব্দুল করিম নায়েক জন্ম গ্রহণ করেছি 18ই অক্টোবর 1965 সালে। শহর হচ্ছে বম্বে, এখন বলা হয় মুম্বাই, রাজ্য মহারাষ্ট্র, ভারতে। আজকে আমার বয়স 56 বছর 2 মাস এবং 28 দিন। ইয়াং। আমার পিতামাতা দুজনেই তারা হাইলি এডুকেটেড, তারা ব্রড মাইন্ডেড এবং তারা প্র্যাকটিসিং মুসলিম। আর যেহেতু তারা প্র্যাকটিসিং মুসলিম ছিল, কিন্তু তবুও আমাদের ভাই বোনদের আমাকেও ইসলামের ফরজ কাজগুলি করতে জোর করতেন না, কিন্তু তারা প্র্যাকটিসিং মুসলিম ছিল। এতই যে আমার মনে পড়ে প্রথমবার যখন আমি রোজা নিরীক্ষিত করছিলাম 3 বা 4 বছরের যখন ছিলাম, এটা আমার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে ছিল। কারণ কিভাবে একজন বাচ্চা রোজা করে, কিন্তু আমি রোজা করতে চাইছিলাম। আমি দেখতাম আমার মাকে সালাত পড়তে, আমি ওনার সাথে জয়েন করতাম। তারা কোনোদিন বলেনি এরকম করতে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ছিলাম প্র্যাকটিসিং মুসলিম, অনুগত করতাম ফরজগুলো, হারাম থেকে দূরে থাকতাম। আমি এবং আমার ভাই বোনরা 5 জন, 2 ভাই এবং 3 বোন। বড় বোন আমার দিদি জোবনা, বরং তার নাম জোবনা। তারপর আমার বড় ভাই মোহাম্মদ, তারপর আমার সেকেন্ড সিস্টার নাইলা, 3 নম্বর বোন সালভা, এবং তারপর আমি জাকির। আমি সব থেকে ছোট সব ভাই বোনদের মধ্যে। আর যেহেতু আমি ছোট ছিলাম, একটু প্যাম্পার্ড ছিলাম। আমি পড়েছি স্কুলে ইন সেন্ট পিটার্স হাই স্কুল, ম্যাসগনে, বম্বে শহর, ভারতে। আর যেহেতু সেন্ট পিটার্স হাই স্কুল চালাতো একজন খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট অর্গানাইজেশন, এডুকেশনাল অর্গানাইজেশন, সেখানে 80%-এরও বেশি ছাত্র মুসলিম পড়ত। এখানে সহশিক্ষা হতো এবং সেই স্কুলের সময় থেকেই মেয়েদের সাথে কথা বলতাম না, এড়িয়ে যেতাম। আমি কোনোদিন কথা বলতাম না কোনো ক্লাসমেট যারা মেয়ে ছিল বা স্কুলের মেয়ে। এজন্য না কি বাধা ছিল দ্বীনের বা ইসলামের, এটা আমার ছিল সহজাত প্রকৃত, কথা না বলা কারো সাথে। ছোটবেলা থেকেই আমি তোতলা ছিলাম। ছোটবেলা থেকেই যা আমার মনে পড়ে, আমি তোতলাতাম। যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো তোমার নাম কি, আমি উত্তর দিতাম আমার নাম জাকির। আপনারা বলতে পারেন জন্মগত তোতলা। আমরা অনেক রকম তোতলা দেখি, কেউ কম, কেউ মাঝারি, কিন্তু আমি এক্সেসিভ তোতলা ছিলাম। এত যে আমি যখন উত্তর দিতাম আমি লাফাতাম। যখন কেউ আমাকে জিজ্ঞেস করতো তোমার নাম কি, তারপর জাকির, যতক্ষণ না লাফাতাম ততক্ষণ শব্দটা বেরোতো না। এবং আমার মনে পড়ে সময় আমি যখন নিচে দাঁড়াতাম দরজার কাছে, আমি তখন ছোট ছিলাম, সেখানে যখন তোতলাতাম এবং লাফাতাম, আমি তখন মাথায় আঘাত পেতাম। তো আমি একদম তোতলা ছিলাম এবং এটা সবাই জানতো। সব থেকে বড় দোষ এটা ছিল আমার বন্ধুদের মধ্যে যে আমি একজন তোতলা ছিলাম। এটা আমার জন্য সাইকোলজিক্যাল ব্লক ছিল। এবং স্কুলে মাশাআল্লাহ পড়াশোনাতে খুব ভালো ছিলাম, সববার পেতাম, সব বছর পুরস্কার, বই, এবং আমি অঙ্কতে খুবই ভালো ছিলাম।
বেশিরভাগ বছর আমি পেতাম বেস্ট ইন ম্যাথামেটিক অ্যাওয়ার্ড। কিন্তু একটা সাবজেক্ট ছিল আমাদের স্কুলে, সেটা পাবলিক স্পিকিং, এবং আমি পেতাম পিএফ। পিএফ মানে পাস ফেল। কারণ শিক্ষক আমার উপর দয়া করত, তোতলা ছেলে, তোতলা ছাত্র, তাই আমি পেতাম পাস ফেল, এবং আমাকে স্কুলে সবাই চিনতো। আর এটাই আমার সব থেকে বড় ড্রব্যাক ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ পড়াশোনায় আমি ভালো ছিলাম। আমি স্কুল পাস করার পর আমি জয়েন করেছিলাম সায়েন্স জুনিয়র কলেজে। সেটা হচ্ছে কিষান চাঁদ চেলারাম কলেজ, কেসি কলেজ, চার্চ গেট, মুম্বাই। এবং আমি শেষ করেছি 11th and 12th, সেখানে সায়েন্স পড়েছি। এবং এটা আমার ইচ্ছা ছিল একজন ভালো ডাক্তার হবার, আমার বাবার মতো একজন সার্জন হবার। তাই আমি বিজ্ঞান নিয়েছিলাম। তারপর আমি অ্যাডমিট হলাম টু দ্য জওহরলাল নেহরু মেডিকেল কলেজ, বেলগাম, কর্ণাটকে। মেডিকেলের পড়া 3টা একাডেমিক বছরে পড়া হয়, এবং একটা ক্লাসের পড়া 1.5 বছর পড়তে হয়, মানে 4.5 বছর পড়তে হয়, এবং 1 বছর ইন্টার্নশিপ। আমি প্রথম ক্লাসের পড়া পড়ার পর বাকি 2 বছরের পড়া সেকেন্ড ইয়ারে আমি বম্বেতে ট্রান্সফার করে নিলাম। তারপর আমি জয়েন করলাম কবিবালা ন্যাশনাল মেডিকেল কলেজ, বম্বেতে, বম্বে সেন্ট্রালে। এটাকে নায়ারা হসপিটালও বলা হয়। তো আমি ট্রান্সফার হয়েছিলাম সেকেন্ড ইয়ারে 1987 সালে। আমি আমার স্কুলের পড়া শেষ করেছিলাম 1982 সালে। তারপর 2 বছর 11-12, যেটাকে এ লেভেল বলে। তারপর মেডিকেল কলেজ 1984 সালে। তারপর ট্রান্সফার করলাম 1987 সালে, এবং বম্বেতে ফিরে এসেছিলাম। এবং আমার বাবা আলহামদুলিল্লাহ তিনি ছিলেন মেডিকেল ডাক্তার। ওনার নাম ডক্টর আব্দুল করিম মোহাম্মদ নায়েক রহিমুল্লাহ। আল্লাহ ওনাকে শান্তিতে রাখুক এবং জান্নাত দিক। তিনি একজন মেডিকেল ডাক্তার ছিলেন, এমবিবিএস পাস করেছিলেন, এবং তিনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট, একজন ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ। সেই সময় অনেক কম সাইকিয়াট্রিস্ট ছিল। তিনি ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট ভারতের সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের, প্রথম মুসলিম সাইকিয়াট্রিস্ট। আমার বাবা এসেছিলেন অনেক গরিব ঘর থেকে, নিচু পরিবার থেকে। তারা 14 জন ভাই বোন ছিল, 7 ভাই এবং 7 বোন, এবং তিনি একমাত্র গ্র্যাজুয়েট হয়েছিলেন ওই পরিবারে। তারপর তিনি ডাক্তার হলেন, পোস্ট গ্রাজুয়েট করলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন রত্নাগিরিতে, একটি শহর পাকিস্তান মহারাষ্ট্রে। এবং আলহামদুলিল্লাহ তিনি হয়েছিলেন ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট কোকনি মুসলিম সেই সময়ে। আমার বাবা তিনি এতই গরিব ছিলেন, ওনার কাছে টাকা ছিল না স্কুলে বেতন দেওয়ার জন্য এবং মেডিকেল কলেজের জন্য। তিনি কি করতেন? তিনি দুধ বিক্রি করতেন সকাল সকাল, তিনি খবরের কাগজ বিক্রি করতেন এবং জড়ো করতেন স্কুলে বেতন দেওয়ার জন্য। এবং আমার বাবা গর্বিত ছিল। তিনি বলতেন, তোমরা কোনোদিন লজ্জা করবে না ওই কাজের জন্য যেটা খারাপ না এবং যেটা ইসলামের বিরুদ্ধে যায় না। আর এতে আমিও লজ্জিত না এটা বলতে যে আমার বাবা দুধ বিক্রি করত, খবরের কাগজ বিক্রি করত, এবং আমিও গর্বিত। আলহামদুলিল্লাহ তিনি মেডিকেল স্টাডি পড়ার পর উনার হয়েছিল উন্নত ব্যবসা, এত যে আল্লাহ ওনাকে আশীর্বাদ দিয়েছে, অনেক অনেক নিয়ামত দিয়েছিলেন এই পৃথিবীতে। কিন্তু যখন আমার বাবা ইনকাম শুরু করে, তিনি এটা করতেন বেশিরভাগ তার উপার্জন দান করত গরিবদের, নিঃস্বদের এবং বিধবাদের। আমি জানি না এমন কাউকে যারা আমার বাবার কাছে চেয়েছে এবং আমার বাবা দেয়নি। আমার বাবা শিখিয়েছেন কখনো নিজের উপরে বেশি খরচা করবে না, কখনো না, কিন্তু পড়াশোনায় খরচা করো, কোনো সমস্যা নেই।
তিনি শিখিয়েছেন খরচা করো, গরিবদের সাহায্য করতে, যাদের দরকার আছে। আমার বাবা বলতো আমি কাউকে কোনো পয়সা দেব না কোনো খারাপ কাজের জন্য, যেমন কি মুভি দেখা, কিন্তু কেউ যদি বই কিনতে চায় তাহলে আমি তাকে 10 বার দেবো, 100 বার দেবো। তিনি ভালোবাসতেন ভ্রমণ। তিনি গেছেন অনেক দেশে, তিনি বেশিরভাগ দেশে গেছেন এই পৃথিবীর কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য, সেমিনার অ্যাটেন্ড করার জন্য, ধর্মীয় সেমিনার বা মেডিকেল সেমিনার। আমার বাবা আলহামদুলিল্লাহ ছিলেন পরোপকারী। তিনি ছিলেন অনেক জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য, এডুকেশনাল অ্যাক্টিভিটির জন্য। তিনি ছিলেন প্রেসিডেন্ট, চেয়ারম্যান অনেকগুলো ইনস্টিটিউশনের, সোশ্যাল ইনস্টিটিউশনের, রিলিজিয়াস ইনস্টিটিউশনের। আমি অনেকগুলো কথা বলতে পারবো আমার বাবার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, কিন্তু এটা উদ্দেশ্য নয় আমার। কিন্তু সংক্ষিপ্ত, তিনি অনেক সুপরিচিত ছিলেন, এতটাই যে যেখানে আমি গিয়েছি আমাকে দেখে বলতো ওটা হচ্ছে আব্দুল কারিম নায়েকের ছেলে। কিন্তু আলহামদুলিল্লাহ যখন আমি অন্যান্য জায়গায় গিয়েছি, বেশিরভাগ দেশে যেখানে গিয়েছি, কেউ না কেউ ছিল যে আমার বাবাকে জানতো। হতে পারে তাকে সাহায্য করেছে স্কলারশিপ ফিসের জন্য, বা হোস্টেজ ফ্যাসিলিটির জন্য, বা মেডিকেলের সাহায্য। এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের খুশি করে যখন আমরা ট্রাভেল করি। এটা ছিল সংক্ষিপ্ত আমার বাবার ব্যাপারে। আমার বাবার আবেগ ছিল যে সাক্ষাৎ করা ধর্মীয় ব্যক্তিদের সাথে এবং সোশ্যাল এবং পলিটিক্যাল ব্যক্তিদের সাথে। তিনি জানতেন বেশিরভাগ ধর্মীয় ইসলামিক ব্যক্তিদের ভারতে এবং বিদেশের কিছু। তার এক বন্ধু ডক্টর আলী মাতে কেপটাউনে থাকতেন। তিনি তাকে ভিডিও ক্যাসেট পাঠাতেন অফ শেখ আহমেদ দিদাদের। এবং যখন আমি বোম্বাই ফিরে এলাম 1987 সালে, আমি খুব যত একটা বা দুটো আমি দেখেছিলাম ক্যাসেট শেখ দিদাদের অর্ধেক বা 4/3 অংশ। ডিসেম্বরে 1987 সালে শেখ দিদাত আহমেদ বোম্বেতে এসেছিলেন এবং আমার বাবা বলেছিল আমাকে, শেখ আহমেদ দিদাত আমার বন্ধুর কাছে আছেন, চলো আমার সাথে তার সাথে দেখা করতে। আমি অল্প উৎসাহিত ছিলাম, কিন্তু যখন আমার বাবা আমাকে বলল, তো আমি আমার বাবাকে খুশি করার জন্য গেলাম। তাই আমি এবং আমার ভাই আমার বাবার সাথে গেলাম শেখ আহমেদ দিদাদের সাথে দেখা করতে। আমি তার ব্যাপারে কিছু বেশি জানতাম না, তার একটা বা অর্ধেক ভিডিও দেখেছিলাম। যখন আমি গেলাম, যখন আমার বাবার বন্ধুর বাড়িতে ঢুকলাম, তাকে দেখলাম টাওয়ারিং পার্সোনালিটি, 6 ফুট 3 ফিট শেখ আহমেদ দিদার, সাদা দাড়ি, আকর্ষণীয়। এবং তিনি বললেন আমাদের, আমি ভারতে এসেছি কিছুদিনের জন্য। আমি ছিলাম তাক্কেশ্বর, সুরাতে, সেই জায়গায় যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। এবং আপনারা জানেন তিনি 6 বছর বয়সে ভারত থেকে সাউথ আফ্রিকা গিয়েছিলেন। এটা অনেক লম্বা গল্প। তো তিনি এসেছিলেন তার বাড়ির শহরে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে সাউথ আফ্রিকা ফিরে যেতেন। আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, রাত হয়ে গেছিল। তিনি বলছিলেন যে তিনি কালকে রাত্রে তার ফ্লাইট আছে সাউথ আফ্রিকা যাওয়ার। তো আমার বাবা তাকে বলেছিল, কালকে তাহলে একটা লেকচার দিন। তো শেখ দিদার বললেন, কিভাবে একটা লেকচার জোগাড় করতে পারবা 24 ঘন্টার কম সময়ে? আমরা স্টার্ট করতে পারি লেকচার মাগরিবে এবং আপনার ফ্লাইট তো রাত্রে, কিভাবে তাহলে জোগাড় করবা? আমার বাবা বলল, ইনশাল্লাহ আমি করতে পারবো। কল্পনা করেন সেই সময়ে 1987 সালে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, কোনো মোবাইল ছিল না। কোনো জিনিসের প্রচার করতে গেলে নিউজ পেপারে দিতে হতো, তাও কিছুদিন আগে দিতে হতো। সেই দিন রাত্রে কিভাবে খবরে অ্যাড দিতে পারবো? কিন্তু শেখ দিদার রাজি ছিলেন, বললেন কালকে আমি ফ্রি আছি, লেকচার দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমার বাবা, আমার ভাই এবং আমি 22 বছরের ছিলাম তখন। এবং আমার বাবা যেহেতু অনেক ইনস্টিটিউশনের সাথে জড়িত ছিল, তো তার জন্য অ্যারেঞ্জ করা অনেক সোজা ছিল। তিনি বুক করলেন আল মালাতি ফি হল, সাবু সিদ্দিক, বোম্বেতে, যেখানে 800 লোকের ক্যাপাসিটি ছিল, সিটস।
কিন্তু ভাবছিলাম কিভাবে 800 জন মানুষ জানতে পারবে এক রাতে। এবং আলহামদুলিল্লাহ পরের দিন সেখানে হাজারের বেশি মানুষ এসেছিল। শুধু হাজারের বেশি ছিল না, অনেক ভালো ভালো মানুষ এসেছিল, পুরো মুসলিম কমিউনিটি বোম্বে শহরের। ধনী ব্যবসায়ীরা এসেছিল, ধর্মীয় ব্যক্তিরা এসেছিল, শিক্ষকরা এসেছিল, ফিল্ম স্টাররা এসেছিল। প্রথম পয়েন্ট একমাত্র আল্লাহর জন্যই, এবং দ্বিতীয় পয়েন্ট দিদাদের জন্য, এবং নাম্বার 3 যে আমার বাবা সবাইকে ডেকেছিল। আমার বাবা 100-এরও বেশি ফোন কল করেছিল এবং শেখ দিদাদের লেকচারে আসার অনুরোধ করেছিল। এবং 24 ঘন্টার কম সময়ে কোনো অ্যাড ছাড়া ম্যাক্সিমাম আমরা এটা করতে পারতাম যে কিছু প্রিন্ট আউট বের করে মুসলিম কমিউনিটির জায়গাগুলোই দেওয়ালে দেওয়ালে পেস্ট করে দিতে পারতাম। কিন্তু বেশিরভাগ লোক এসেছিল আমার বাবা কন্ট্যাক্ট করেছিল তাই। এবং আমি বিস্মিত হয়েছিলাম এটা দেখে। অনেক পরিমাণে মোস্ট অফ দ্য মোস্ট মুসলিম কমিউনিটি পুরো বোম্বের। পুরো হলের ক্যাপাসিটি ছিল 800 জনের মতো, কিন্তু সেখানে মানুষ এসেছিল 1500-এরও বেশি। এটা হয়েছিল প্যাক্ট। এবং শেখ দিদার বলেছিল আমি চিন্তিত শুধু অডিও নিয়ে, অডিওর সাউন্ড যেন ভালোই হয়। এবং তিনি ইমপ্রেসড হয়েছিল। তিনি বলেছিলেন এই বিষয়ে ইসলাম এবং অন্য ধর্ম, এবং সেটা প্রথমবার আমি শুনেছিলাম শেখ দিদাত আহমেদকে লাইভ, এবং সেটাই ছিল আমার টার্নিং পয়েন্ট পুরো জীবনে। অক্টোবর 1987 সালে। এবং তিনি ইমপ্রেসড হয়েছিলেন কে এই দুটি যুবক ছেলে যারা সংগঠিত করেছে একটি লেকচার 24 ঘন্টার কম সময়ে, এবং দেখেছে হাজারও বেশি মানুষ সেই সময়ে। তো আমরা অনুরোধ করলাম শেখ দিদাতকে আপনি আবার আসেন কিছু মাস পর, এবং তিনি রাজি হলেন 1988 সালের মধ্য দিকে। এবং সেই সময় তিনি এসেছিলেন 10 বা 11 দিনের জন্য। এবং আমরা অর্গানাইজ করেছিলাম 18টা লেকচার। আর এই সময়ে আমি বেশি সচেতন ছিলাম শেখ আহমেদ দিদারের ওপর। তিনি হয়ে গেছিলেন আমার আইকন, আমার হিরো। আর যখন দ্বিতীয়বার শেখ দিদার আহমেদ এসেছিলেন, এবং আলহামদুলিল্লাহ আমরা অর্গানাইজ করেছিলাম লেকচার অডিটোরিয়ামে, সেগুলো পুরো ভরে যেত। আলাদা আলাদা বিষয়ে 18টা আলাদা আলাদা লেকচার হয়েছিল। 2 দিন তিনি ব্যাঙ্গালোর গিয়েছিলেন, এবং আমি হয়েছিলাম চালক, আমি হয়েছিলাম ওনার ড্রাইভার, সবকিছুই। এবং আমি দেখেছিলাম তিনি কত নম্র এবং ভদ্র মানুষ। তিনি আমাদের বাড়িতে থেকেছিলেন, তিনি নিচে ঘুমাতেন। আমি জিজ্ঞেস করেছিলাম আঙ্কেল আপনি এত অ্যাগ্রেসিভ কেন? তিনি বলেছিলেন পুত্র আমি অ্যাগ্রেসিভ নই, আমি মুজাহিদ। তিনি বলেন আমি পাঠান, এবং 2টি পদ্ধতি আছে শয়তানের সাথে লড়াই করার। প্রথমটা পবিত্র জল দিয়ে, এবং দ্বিতীয়টা আগুন দিয়ে। আমি আগুনকে বেছে নিয়েছি। তিনি আমাকে বকা দেননি। তিনি বলেছেন পুত্র আমি অ্যাগ্রেসিভ না, আমি মুজাহিদ, আমি একজন মুজাহিদ। তুমি লড়াই করতে পারবে শয়তানের সাথে পবিত্র জল দিয়ে না তো আগুন দিয়ে, এবং আমি বেছেছি আগুন। কেউ যদি পবিত্র জল দিয়ে যুদ্ধ করতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু আমি সাফল্য পাচ্ছি আগুন দিয়ে, তাই আমি করছি। এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট আমার জীবনে। শুধুমাত্র শেখ দিদাত আহমেদের ব্যাপারে 5 থেকে 10 ঘন্টা বলতে পারবো, কিন্তু সময় অনুমতি দিবে না। যখন তিনি ফিরে গেলেন, তিনি আমাকে নিমন্ত্রণ করলেন। আমি গিয়েছিলাম সাউথ আফ্রিকা, আমি তার বাড়িতে থেকেছি। তিনি আমাকে যোগদান করতে বলেছিলেন ইন্টারন্যাশনাল আওয়ার ট্রেনিং প্রোগ্রামে, যেটা 1988 শেষের দিকে শুরু হচ্ছিল। আমরা পেয়েছি হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন। আমার মনে হয় আমরা পেয়েছি 40টি সিট। কিন্তু আমি পড়ছিলাম মেডিকেল কলেজে 2nd ইয়ারে। আমি 2 মাস ছুটি নিতে পারতাম না, তাই আমি ক্ষমা প্রার্থী হলাম। আমি বোম্বে ফিরে আসলাম এবং আমার জীবনে পরিবর্তন হয়ে গেল। আমি দাওয়া দিতে লাগলাম। আমি অলমোস্ট মুখস্থ করে ফেললাম সমস্ত লেকচার শেখ দিদাত আহমেদের, সব লেকচার। তিনি আমাকে দিয়েছিলেন একটা সেট 50টা ভিডিও ক্যাসেটের।
এবং আমি আমার দাওয়া শুরু করলাম বোম্বেতে। এবং আমি লক্ষ্য করলাম যখন আমি কথা বলতাম নন মুসলিমদের সাথে আমি তোতলাতাম না, অলৌকিক। যখন আমি দাওয়াত দিতাম নন মুসলিমদের, খ্রিস্টানদের, হিন্দু পণ্ডিতদের, আমি তোতলাতাম না। যখন আমি ফিরে আসতাম মুসলিমদের কাছে কথা বলতাম, আবার তোতলাতে লাগতাম। আজীব, এটা আবার কি? যখন আমি কথা বলতাম নন মুসলিমদের সাথে, তোতলাতাম না। যখন বাড়িতে আসতাম দিদিদের সাথে কথা বলতাম, তোতলাতাম। বন্ধুদের সাথে কথা বলতাম, তোতলাতাম। আমি বললাম আলহামদুলিল্লাহ, কমসে কম যখন দাওয়া দিচ্ছি তখন তো তোতলাই না। এবং আমি শুরু করলাম দাওয়া দেওয়া, চার্চে গিয়ে সামনাসামনি দাওয়া, প্রিস্টদের সাথে, পণ্ডিতদের সাথে। এবং 1981 থেকে 91 পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা হয়ে গেল আমার বড় মিশন। এত যে আমি দাওয়া দিতাম আমার বোম্বাই মেডিকেল কলেজে, নায়ার হসপিটাল, টপিবালা ন্যাশনাল মেডিকেল কলেজ। সেখানে মুসলিমরা অনেক কম ছিল, হার্ডলি 2-3%। পপুলেশনের দিক দিয়ে আমরা 14.5%। তবুও তুমি যদি করতে চাও আমি তোমাকে সাপোর্ট করব। তো তিনি একমত হলেন। সো আমরা স্টার্ট করলাম নতুন অর্গানাইজেশন। এবং কি নাম দেওয়া যেতে পারে? একটা অপশন ছিল যে শেখ দিদাত আহমেদের নামের অপশনটা দিতে পারি, ইসলামিক প্রপাগেশন সেন্টার ইন্টারন্যাশনাল। কিন্তু আমরা ভাবলাম এই নামটা প্রপাগেশন হিন্দু মেজরিটি দেশে, এটা ভালো হবে না। তাই আমরা দিলাম ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং শুরু করলাম অর্গানাইজেশন। অনেক ছোট জায়গায়, কমসে কম 25 স্কোয়ার মিটারের। বাজেট ছিল $5,000 টাকা মাত্র। এখনকার সময়ে $67, সেই সময়ে $281 এক মাসের। এটা ছিল ওয়ান অফ দ্য স্মলেস্ট অর্গানাইজেশন। এবং আমরা শুরু করলাম। এবং প্রথম দিয়ে কি করেছিলাম, আমার এক বন্ধু যে ছিল একজন মেডিকেল ডক্টর ইউরানি ফিল্ডে, ডক্টর সৈয়দ সাইদ। তিনি ছিলেন একজন পপুলার কথা বলাই খ্রিস্টান মিশনারিদের সাথে। তো আমি ভাবলাম ঠিক আছে, সে তাহলে অরেটর হবে। আমরা তৈরি করবো একটা প্ল্যাটফর্ম যেখানে অন্য লোকেরা লেকচার দিতে পারে। কারণ আমি ছিলাম তোতলা, কিভাবে আমি কথা বলতাম? আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি 25 জন লোকের সামনে কথা বলা। সো আমরা কি করতাম, আমরা ডেকে আনতাম ছাত্রদের বিভিন্ন কলেজ থেকে, ইঞ্জিনিয়ারিং কলেজ গ্রুপে 25 জন 30 জন, এবং আমরা দেখাতাম ক্লিপগুলো আলাদা আলাদা পুরো পৃথিবীর বক্তাদের। এবং যেহেতু আমার হবি ছিল ক্যাসেটগুলো কালেকশন করা, হতে পারে আধা ঘন্টা বা 1 ঘন্টার, তারপরে করতাম এগুলো শোনানোর পরে ওপেন কোশ্চেন আনসার সেশন রাখতাম। প্রথম প্রোগ্রাম যেটা আমাদের অফিসে হয়েছিল, যখন আমরা তাদের ভিডিও ক্যাসেট দেখালাম, তখন আমি আমার বন্ধুকে বললাম, শোয়েব তুমি একজন বক্তা, যান এবং প্রশ্নগুলোর উত্তর দেন। তিনি গেলেন, আর প্রথমবারেই তিনি পুরোপুরি নার্ভাস হয়ে গেলেন। এখন কি করা যায়? লোকজন অপেক্ষা করছিল। আমি সাহস জোগাড় করে গেলাম, আমি তার জায়গায় গেলাম এবং আমি খেয়াল করলাম স্টেজের ওপরে আমি তোতলাতাম না। এটা অলৌকিক। স্টেজের ওপরে যখন আমি কথা বলতে লাগলাম আমি তোতলাতাম না। আমি যখন স্টেজ থেকে নেমে যেতাম আবার তোতলাতাম। সাধারণভাবে যখন বক্তারা স্টেজে যায় তারা তোতলাতে লাগে, স্টেজে কথা বললে তোতলানো এটা কমন। কিন্তু আমি যে সব থেকে বেশি তোতলাতো, স্টেজের উপরে আমি তোতলাতাম না। আর এইভাবে আমি প্রথমবার লোকজনের সামনে কথা বললাম। 25 জন প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, কোশ্চেন আনসারের উত্তর দিচ্ছিলাম, এবং আমি এটা বুঝতে পারলাম যে তারা প্রশ্ন করছে এবং আমি উত্তর দিতে পারছি। এজন্যই যে আমি অনেক ভালো ছিলাম ডিবেট করাতে। স্কুলে এবং কলেজের সময় এটার জন্য সবাই চিনতো, আমার লজিকের জন্য এবং আর্গুমেন্ট স্কিলের জন্য। এতটাই যে তারা যদি বলতো সাদাকে কালো করে দেখাও, সেটা আমি করে দিতাম। আমি দিনকে রাত করে দেখিয়ে দিতাম। তর্ক করায় আমি এক্সপার্ট ছিলাম। এখন আমি এটা ব্যবহার করছি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে। এটা পরিবর্তন হয়ে গেছিল আমার জীবনে, এবং এটা আমার হবি ছিল এবং ইচ্ছা ছিল আলাপ করা বিভিন্ন ইসলামিক বক্তাদের সাথে পুরো পৃথিবীর। এবং এগুলোর ব্যাপারে বলতে গেলে মিনিমাম 10 ঘন্টা লাগতে পারে। আমি শুধু বলবো 2 নম্বর বক্তার কথা, দ্বিতীয়তম ব্যক্তির কথা,
যার প্রভাবে আমার জীবন পরিবর্তন হয়েছে, তিনি ছিলেন ডক্টর ইসরার আহমেদ। ডক্টর ইসরার আহমেদ, আল্লাহ ওনাকে জান্নাত দিক, তিনি ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট উর্দু ভাষায় বক্তব্য পুরো পৃথিবীতে যা আমার জানা। তো আমি গিয়েছিলাম পাকিস্তান 1991 সালে সাক্ষাৎ করতে ডক্টর ইসরার আহমেদের সাথে। তিনি ছিলেন একজন মেডিকেল ডক্টর। তিনি কখনো পড়েনি ইসলামিক মাদ্রাসায় বা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। তিনি ছিলেন মেডিকেল ডক্টর, ইন্সপায়ার্ড হয়েছিলেন মওদুদি জামাতে ইসলামী, গিয়েছিলেন তাবলিগ জামাতে এবং শুরু করেছিলেন নিজের অর্গানাইজেশন তানজিমুল ইসলাম। আমি লাহোর গিয়েছিলাম এবং আমি বিস্মিত হয়েছিলাম ওনার সহজ সরলতা দেখে। যা আদেশ ওনার ছিল সেটা ছিল কোরআন। তিনি ইংলিশে কথা বলে কিন্তু মেনলি উর্দুতে, এবং আমি ইমপ্রেসড হয়েছিলাম ওনার উপর। তাই আমি সমস্ত ভিডিও ক্যাসেট কিনে নিয়েছিলাম ওনার। সেগুলো ভিডিও ক্যাসেট লাইব্রেরিতে রেখেছিলাম। এবং ছোট করে বলি, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু দুটো ইম্পর্টেন্ট জিনিসের কথা বলবো যা শিখেছি। নাম্বার ওয়ান, যা বলেছিলেন আমাকে, আমি ওনাকে বলেছিলাম যে আমি মেডিকেল ডক্টর, আমি এই বছরে পাস করলাম 1991 সালে, এবং এখন আমি আমার ইন্টার্নশিপ করছি। যখন আমরা অর্গানাইজেশন শুরু করেছিলাম 1991 সালে, 1990 সালে আমি শেষ করেছিলাম পড়াশোনা, এবং এক বছরের যেটা ইন্টার্নশিপ ছিল সেখানে অনেক সময় ছিল, তাই আমরা অর্গানাইজেশন শুরু করেছিলাম। তাই আমি ওনাকে বলেছিলাম যে আমি মেডিকেল পড়াশোনা শেষ করলাম, আমি সার্জন হতে চাই, তারপর আমি আমার এমএস করব এবং আমি আমার দাওয়ার কাজ করতে চাই। তো তিনি বলেছিলেন, পুত্র, তোমাকে বেছে নিতে হবে দুইয়ের মধ্যে, হয়তো তুমি মেডিকেল প্র্যাকটিস বেছে নাও আর না হলে দাওয়া। তিনি বলেন, আমি ছিলাম মেডিকেল ডাক্তার এবং আমি প্র্যাকটিস করেছি 7 বছর। আমি দুটোই করতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি। তুমি যদি ভালোভাবে করতে চাও তাহলে বেছে নাও দুটোর মধ্যে একটাকে। তারপর উনার নির্দেশে আমি বেছে নিলাম দায়ী হওয়াই। 2 নম্বর জিনিস যেটা শিখেছি ওনার কাছে, তিনি বলেছেন, তুমি যদি দায়ী হতে চাও এটার দিকে লক্ষ্য রাখবা যেন তুমি তোমার চাহিদাকে যতটা পারবা কমিয়ে রাখবা। আমি বলেছিলাম কেন? তিনি বললেন, তুমি যদি তোমার চাহিদাকে কম করে রাখো, মাসে যদি কমসে কম খরচ করতে পারো, তাহলে তুমি সহজে সত্যি কথা বলতে পারবা। তোমাকে অন্যজনের উপরে নির্ভর করতে হবে না, তোমাকে নির্ভর হতে হবে না যে তোমার বেতন দিবে। এটার দিকে খেয়াল রাখবা, তোমার জন্য চাহিদা সব থেকে কম থাকে। এবং আমি দেখেছিলাম ওনার এত বড় ইনস্টিটিউশন ছিল, তবুও তিনি কত সহজ সরল ভাবে থাকতো। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এবং এই জিনিসটাই, যেটা বেশি খরচা যেন না হয়, এটা ছিল একটা কর্নার স্টোন আমার সফলতা হওয়ার। কিন্তু এখন আমাদের মাত্র 2000 রিঙ্গিট দরকার হয় 1 মাসের খরচা হিসাবে আমার এবং আমার ওয়াইফের জন্য। অনেক ভালোভাবে আমার দাওয়া অ্যাক্টিভিটির জন্য না, যে আমি এখানে ওখানে যাই, যেটা আমি নিজেই খরচা করি, এটা আলাদা কথা, সেটা বড় হতে পারে। কিন্তু আমার পার্সোনাল নিড, আমার ব্যক্তিগত চাহিদা 2000 রিঙ্গিট যথেষ্ট। কিন্তু বোম্বেতে 40,000-এর মতো হতো। ইনশাল্লাহ পরে এই ব্যাপারে বিস্তারিত বলবো। আর এখানে 2000 রিঙ্গিট যথেষ্ট। এবং যখন আমি ফিরে আসলাম, আমি আমার বাবাকে বললাম, শুরুর দিকে যখন আমি শুরু করেছিলাম ইসলামিক অর্গানাইজেশন, আমি আমার বাবা মাকে বলেছিলাম আমি শুধু 2 ঘন্টা দিব সপ্তাহে দাওয়া অ্যাক্টিভিটির জন্য। কারণ আমি যখন আমার ইন্টার্নশিপ শেষ করেছিলাম, সেখানে আমি এমএস সার্জারি জয়েন করেছিলাম এবং সেখানে আমাকে 24 ঘন্টায় থাকতে হতো, 6 দিন থাকতে হতো সপ্তাহে। কিন্তু তবু আমি একদিন ছুটি পেতাম, একদিনের অর্ধেক। সেখানে আমি আমার বাবা মায়ের সাথে টাইম স্পেন্ড করতাম এবং 2 ঘন্টা দিতাম দাওয়া অ্যাক্টিভিটির জন্য। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি পোস্ট গ্রাজুয়েশন করবো না। আমি আমার পিতামাতাকে বললাম আমি দিনে 2 ঘন্টা দাওয়ার কাজ করব এবং বাকি টাইম মেডিকেল প্র্যাকটিসের জন্য লাগাবো। আমার বাবাও ছিলেন একজন মেডিকেল ডাক্তার এবং আমার বড় ভাই মোহাম্মদ নায়েক, তিনি ছিলেন প্র্যাকটিসিং মেডিকেল ডাক্তার। এবং আমার ভাই, তিনি ছিলেন অনেক ভালো ওরেটর। তো যখন শেখ দিদার আহমেদ এসেছিলেন, তিনি হয়েছিলেন এমসি, কারণ সে ছিলেন শেখ রিজেন্টাল ওনার মেডিকেল কলেজে। অনেক ভালো ওরেটর ছিল, ইসলামিক স্পিকার ছিল না কিন্তু জেনারেল ওরেটর ছিল। আর এই জন্য শেখ দিদা আহমেদ ইমপ্রেসড হয়েছিল। সো
আমি আমার বাবাকে বলেছিলাম 2 ঘন্টা দাওয়ার কাজ করব, বাকি সময় মেডিকেল প্র্যাকটিস করব। তারপর কিছু মাস পর আমি বললাম 50% দাওয়ার কাজ করব এবং 50% মেডিকেল প্র্যাকটিস করব। তারপর আমি বললাম 2 ঘন্টা মেডিকেল প্র্যাকটিস, বাকি সময় দাওয়া। তারা বললো কোনো সমস্যা নেই। কিন্তু 1 বছর পর আমি বললাম ফুল টাইম দাওয়া করব, তারা বললো কোনো সমস্যা নেই। আমি ইনভলভ হয়েছিলাম সেটিং আপ করতে ডায়াগনস্টিক সেন্টারে, যেটা ছিল অনেক লুক্রেটিভ, যেটা ছিল 50% পার্টনারশিপ আমার এবং আমার ভাইয়ের মধ্যে। কিন্তু আমার ভাই বলেছিল এগুলোর ব্যাপারে কিছু ভাবে না, আমি এটা একাই দেখে নিবো, তুমি তোমার দাওয়ার কাজ চালিয়ে যাও, আমি তোমাকে এমনি 50% দিয়ে দিবো। আমি বললাম আমার 50% দরকার নেই। তিনি বললেন না না, আমি তোমার 50% দিব, তুমি তোমার দাওয়া চালিয়ে যাও। তো ইনশাআল্লাহ আমার ভাই মোহাম্মদ ইনশাআল্লাহ তিনি আমার থেকে বেশি সওয়াব পাবেন। তিনি বলে চালিয়ে যাও। কিন্তু শুরুর দিকে দাওয়া অর্গানাইজেশনে আমার কোনো সমস্যা হয়নি পয়সা নিয়ে, ফান্ডিং এর ব্যাপারে। আমি আমার বাবার কাছে চেয়েছিলাম প্রতি মাসে 5,000 করে, তারপর এটা 10,000 হয়ে গেল, 20,000, এক মাসে 50,000 হয়ে গেল। আমি চাইনি কোনো পয়সা। তারপর আমার বাবার কাছ থেকে বেশিরভাগ 90% ফান্ডিং সমস্ত আমার বাবা করেছিল প্রথম কয়েক বছর। কখনো সমস্যা হয়নি। এবং প্রথম লেকচার আমি দিয়েছিলাম 1992 সালে ডিসেম্বর মাসে। এবং আপনারা জানেন শেখ দিদাত আহমেদ নোট নিয়ে যেতেন না, কিন্তু কোনো সময় শিফট নিয়ে যেতেন, কিন্তু নোট নিয়ে যেতেন না। তো প্রথম লেকচার যেটা আমি দিয়েছিলাম আমার জীবনের প্রথম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, অফিসের ভিতরে, যেখানে 50-60 জন মানুষের ব্যবস্থা ছিল। এবং আমি মুখস্থ করেছিলাম 1 ঘন্টা লেকচারের জন্য, তাই মুখস্থ করেছিলাম। জীবনের প্রথম লেকচার দিয়েছিলাম এবং লেকচারটা 3 ঘন্টা লম্বা লেগেছিল। আমার কোনো অভিজ্ঞতা ছিল না, নোট ছাড়াই আমি 3 ঘন্টা লেকচার দিয়েছিলাম কোরআনের বৈজ্ঞানিক তথ্য নিয়ে যত আমি রিসার্চ করেছিলাম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড এর উপরে। এটা 3 ঘন্টার কাছাকাছি চলে গিয়েছিল। একটা ম্যারাথন লেকচার, আমি ভেবেছিলাম 1 ঘন্টা লেকচার দেব। এটাই ছিল প্রথম লেকচার আমার জীবনে। এটা হয়েছিল 50 থেকে 60 জন অডিয়েন্সের সামনে। তারপর এটা শুরু হলো, তারপর শুরু করলাম পাবলিক হলে, প্রথমে 100 মানুষের সামনে, তারপরে 1000 মানুষের সামনে, এইভাবে নাম্বার বাড়তে থাকলো। এবং আমার একটা ফিলোসফি ছিল, সেই সময়ে একজন মানুষ 25 বছর বয়সে বিয়ে করবে, ভালো সময় 27 বছরের নিচে। তো 25 বছর বয়সে আমি শুরু করলাম খুঁজতে একজন জীবন সঙ্গী, কিন্তু পাচ্ছিলাম না। আমি শুধু দুটো জিনিস দেখছিলাম, তিনি যেন দায়ী হয় এবং তিনি যেন ইংলিশ জানে। আমি সৌন্দর্য দেখছিলাম না, আমি ধনী ঘরে দেখছিলাম না, সে কত নোবেল এটাও দেখছিলাম না। আমি শুধু দেখছিলাম অনলি ভার্চু, সে যেন পরেজগার হয়, তিনি যেন দায়ী হয় এবং যেন ইংলিশ জানে। সো পুরো বম্বেতে আমি এরকম মহিলা খুঁজে পাইনি। সো একটা ফ্যামিলি ফ্রেন্ড বলেছিল আমাকে যে একটা মহিলা আছে পুনাতে, যেটা বোম্বাই থেকে 116 কিলোমিটার দূর সেই শহরটি। সো আমি, আমার মা এবং আমার বোন ওনাকে দেখতে গিয়েছিলাম, এটা না জানিয়ে যে কি জন্য গিয়েছি ওনার কাছে, কি জন্য গিয়েছি ওনার বাড়ি, ওনাকে না জানিয়ে এটা দেখতে যে তিনি কি করেন। তো আমরা গেলাম ওনার বাড়ি এবং তার মা স্বাগত জানালো, না জেনে যে কি জন্য এসেছে। ভেবেছিল দাওয়ার কাজের জন্য গিয়েছি। সেই সময় আমি ভাবছিলাম যে আমি ভুল করছি বোধহয়, লুকিয়ে একজনকে দেখতে যাচ্ছি, এটা ঠিক না হতে পারে। ভেবেছিলাম এটা ছোট গুনাহ হতে পারে, কিন্তু এখন বুঝেছি নবী বলেছেন এটা সুন্নাহ, একজনকে দেখতে যাওয়া বিয়ের উদ্দেশ্যে। এবং একটা সাহাবা ছিল যে লুকিয়ে দেখতে গিয়েছিল বিয়ের উদ্দেশ্যে একজন মহিলাকে, তো এটা অনুমতি আছে ইসলামে। সেই সময় আমি ভাবছিলাম এটা ভুল হতে পারে, এটা আনএথিক্যাল। এবং মাশাআল্লাহ যখন আমরা জানতে পারলাম ওনার ব্যাপারে, আমি হয়েছিলাম ইমপ্রেসড। আমি কখনো যাইনি কোনো মহিলাকে দেখতে বিয়ের উদ্দেশ্যে, উনি ছিলেন প্রথম মহিলা। কারণ আমার দিদি অনেক ইন্টারভিউ করেছেন অনেক মহিলাদের সাথে, তাই আমি দেখতে যাইনি আননেসেসারি কাউকে। আর ইনাকে প্রথমবার আমি দেখেছিলাম এবং আমি ইমপ্রেসড হয়েছিলাম। এবং তিনি জানতেন না এই ব্যাপারে, তাই আমি আমার ওয়াইফের সাথে মজা করতাম যে জানো আমি তোমাকে আগে ভালোবাসতে লেগেছি, তারপর তুমি। এবং আমি ওনাকে বলি ভালোবাসা আমি তোমার থেকে উঁচু, অন্য কিছুতে হতে পারে, তাকওয়ায় পরেজগারিতে তিনি আমার থেকে বেশি উঁচু হতে পারেন,
কিন্তু ভালোবাসার কথা হলে আমি তোমার থেকে হায়ার লেভেলে। কিন্তু তিনি বলেন না, উনি আমার থেকে বেশি ভালোবাসার দিক দিয়ে। তাই আমি ওনাকে বলি ঠিক আছে, আমরা হিসাব কিতাব করে নেবো আখিরাতে ইনশাআল্লাহ। সো মাশাআল্লাহ, আমার ওয়াইফ তিনি ছিলেন প্রেসিডেন্ট মহিলাদের দাওয়া অর্গানাইজেশনে পুনাতে, এবং তিনি উর্দুতে লেকচার দিতেন, তিনি ইংলিশেও ভালো ছিলেন, তিনি কলেজের লেকচার দিতেন। এবং আমি বললাম এই মহিলাটা আমার জন্য পারফেক্ট, তাকওয়া, মাশাআল্লাহ। এবং আমাদের বিয়ে হলো। লোকজনরা বলতো ওকে, আপনি এখন বিয়ে করেছেন, আপনি দাওয়ার জন্য অনেক কম সময় দিবেন। আগে আমি সময় দিয়েছি দাওয়ায় 9 ঘন্টা 10 ঘন্টা এক এক দিনে, কিন্তু আমার বিয়ের পর আমি 12 থেকে 13 ঘন্টা দিতাম সময়। একটা ডায়াগ্রাম, যখন তিনি আমার বাড়িতে এলেন তো আমরা শুরু করলাম মহিলাদের দাওয়া অর্গানাইজেশন। প্রথমে মহিলাদের অর্গানাইজেশন ছিল না। যখন আমি বিয়ে করলাম 16ই মে মাসে 1993 সালে, অনেক সিম্পল ভাবে বিয়ে হয়েছিল মসজিদের ভিতর। সেই সময় লোকেরা বিয়েতে অনেক খরচ করতো, আর যেহেতু আমার বাবা অনেক ফেমাস ছিল, সবাই ওনাকে চিনতো। কিন্তু আমি পয়েন্ট করেছিলাম, এবং আমার ওয়াইফও, যে আমি একটা সিম্পল বিয়ে চাই। আমরা বিয়ে করেছিলাম মসজিদের ভিতর সিম্পল ভাবে, আর আমরা দিয়েছিলাম খেজুর, তাও আবার শুকনো খেজুর। এটা ছিল অনেক সহজ সরল বিয়ে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়েটাকে সহজ করো যাতে জিনা কঠিন হয়ে যায়। এবং সব থেকে ভালো বিয়ে ওটাই যেখানে অল্প খরচা হয়। সো আমাদের বিয়ে অনেক সিম্পল ছিল, এবং মাশাআল্লাহ সেখানে 2000-এরও বেশি মানুষ এসেছিল আমাদের বিয়ের জন্য। তারা আমার জন্য আসেননি, কারণ আমার বাবাকে চিনত। শুধুমাত্র আমরা ইনভিটেশনে খরচা করেছিলাম, এবং মাশাআল্লাহ 2000 মানুষ বেশি একটা মসজিদে, এরকম শোনা যায়নি আগে 1993 সালে। তারপর আমরা ওয়ালিমা করলাম অনেক সিম্পল ভাবে। আমরা ডেকেছিলাম মাত্র 19 জন লোককে। আমার নিজের ভাই বোনরা এসেছিলেন, এবং ভাই বোনরা আমার ওয়াইফের সাইড থেকে এসেছিলেন, শুধুমাত্র 19 জন লোকজন। এবং আমরা ডেকেছিলাম 50 জন লোককে অনাথ আশ্রম থেকে, কারণ নবী বলেছেন ওয়ালিমাতে গরিবদেরকে খাওয়ানো ভালো। সো 50 জন লোক অনাথ আশ্রম থেকে, এবং 19 জন লোক আমার এবং আমার ওয়াইফের সাইড থেকে। আমরা খুব যত 3000 টাকা খরচা করেছিলাম ওয়ালিমাতে। দ্যাটস ইট। 3000 টাকা এখানকার 1800 রিঙ্গিট। উদাহরণস্বরূপ বললাম, যখন আমার ওয়াইফের রিলেটিভস এসেছিলেন তখন তাদের থাকার ব্যবস্থা আমাদের আত্মীয়র বাড়িতে করেছিলাম, তাদেরকে নিচে বিছানা করে দিয়েছিলাম। আমরা চাইলে 5 স্টার হোটেল বুক করতে পারতাম, করিনি, কারণ আমরা বিয়েটাকে সিম্পল করতে চেয়েছিলাম। আর এটা এই জন্যই যে যতটা আমরা বিয়েতে খরচা করতাম সেটা আমাদের সেভ হলো, সেটাতে আমরা একটা অফিস করতে পারলাম দিনের কাজে। আর ওটাই ছিল একটা ফাউন্ডেশন, এবং এটা বাড়লো মাশাআল্লাহ। আমরা চাইলে মিলিয়ন রিঙ্গিট খরচা করতে পারতাম, কারণ আমাদের স্ট্যাটাস এরকম ছিল। কিন্তু সেই খরচাটা আমরা একটা নতুন অফিস কিনাতে লাগালাম। আমি বলেছিলাম আমি আমার জন্য বাড়ি চাই না, আমি একটা অফিস চাই দাওয়া অর্গানাইজেশনের জন্য। এবং এই অর্গানাইজেশন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, এটা বাড়লো মাশাআল্লাহ। এদিকে পরে আসছি। তারপর মাশাআল্লাহ অন 10 জুলাই, অ্যাবাউট 1 বছর 2.5 মাস পর, বিয়ের পর অন 10 জুলাই 1996 সালে আমার ছেলে ফারিক জন্ম হয়েছিল। এবং আমি জিজ্ঞেস করছিলাম একটা অ্যারাবিক স্কলারের কাছে একটা নাম, ইউনিক নাম যেন হয়, দায়ী যেন হয়, এরকম নাম। তো তিনি নাম দিলেন ফারিক। ফারিক মানে পার্থক্য করা হক এবং বাতিলের, সত্যতা মিথ্যার বিরুদ্ধে। একটা ইউনিক নাম, ফারুকের মতো। এবং ফারিকের জন্মের পর যখন সে 2.5 মাসের ছিল, আমরা গিয়েছিলাম শেখ দিদাত আহমেদের কাছে। আমরা গিয়েছিলাম সাক্ষাৎ করতে আহমেদ দিদাতের সাথে। এবং ফারিক ছিল 2.5 মাসের এবং কোলে ছিল। এবং আমাদের কাছে একটা ফটো আছে যা শেখ দিদাত আহমেদ ফারিককে কোলে নিয়েছিল, এবং তিনি দোয়া করেছিলেন, যা আমরা দেখতে পাই ওনার দোয়ার রেজাল্ট। সেই সময়ে আমি আমার প্রথম লেকচার দিয়েছিলাম অ্যাব্রডে, সাউথ আফ্রিকাতে, গ্রেট স্ট্রিট ডারউইন মসজিদে। এটা ছিল অনেক বড় মসজিদ সাউথ আফ্রিকাতে। এবং
যে ব্যক্তি আমার সামনে বসেছিলেন তিনি ছিলেন আহমেদ দিদার, এবং আমি নার্ভাস ছিলাম যে শেখ দিদার আহমেদ আমার লেকচার শুনছেন, এবং লেকচার শোনার পর তিনি দিয়েছিলেন আমাকে সার্টিফিকেট, এটা বলে দিদার প্লাস 1994 সালে। আমি ভেবেছিলাম মানুষটা মহৎ, আমাকে উৎসাহিত করছেন, তাই আমাকে বলছে, কারণ আমি কিছুই ছিলাম না। জিজ্ঞেস করলাম ওনার ছেলেকে, তোমার বাবা কি এই টাইটেলটা অন্যজনকে দিয়েছেন? তিনি বলেন, না, তোমাকে দিয়েছেন একমাত্র। আমি ভেবেছিলাম আমাকে এনকারেজ করতে চাইছেন। তিনি বলেন, না, কি দেখলেন শেখ দিদার আহমেদ আমার মধ্যে যে তিনি এই টাইটেলটা দিলেন? এবং গ্রেট স্ট্রিট মসজিদে হাজারও বেশি লোকজন ছিল, কয়েক হাজার হবে মাশাআল্লাহ, জুম্মা সালার জন্য। এবং তিনি বললেন, পুত্র, তুমি ভারত থেকে এসছো, তোমার কাছে অনেক বড় অডিয়েন্স আছে। যখন তুমি সৌদি আরবে যাবে, গালফ কান্ট্রিতে যাবে, আশা করবে 5 থেকে 10 জন লোক হতে পারে মসজিদে বা ইউনিভার্সিটিতে, বেশি আশা করবে না 100 জন 1000 জন যেরকম ভারতে হয়। তারপরে ধীরে ধীরে ইনশাআল্লাহ অডিয়েন্স বাড়বে। তো যখন আমি গেছিলাম প্রথম লেকচার দিতে অ্যাব্রডে, সৌদি আরবে 1996 সালের শুরুর দিকে প্রথম লেকচার যে আমি জেদ্দাতে দিয়েছিলাম, আমি আশা করছিলাম 10 থেকে 15 জন লোক, এবং মাশাআল্লাহ প্রথম লেকচারে জেদ্দাতে সেখানে ছিল হাজারের বেশি অডিয়েন্স। আমি শক হয়ে গেছিলাম। তারপরে আমি জানলাম কিছু লোক আমার ভিডিও ক্যাসেটগুলো কপি করেছিল এবং ডিস্ট্রিবিউট করেছিল। আমি খুব যত 3 থেকে 4টা লেকচার দিয়েছিলাম, কিন্তু এটা হয়ে গেছিল ভাইরাল, কারণ সৌদি আরব হচ্ছে একটা হাব। বিভিন্ন দেশের লোক